ঈদের ছুটিতে বাড়িতে আসা মানেই ঘুরতে ঘুরতে যাওয়া, এখানে যাও ওইখানে যাও এখানে যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো ঈদের পরের দিন, ঈদের দিন যেহেতু প্রচুর পরিশ্রম গেছে, অনেক কাজ করা লাগছে। আর ঈদের পরের দিন বোনের বাসায় যাচ্ছি, তো ভাগ্নি আর ভাস্তিকে নিয়ে যাচ্ছি। তো আজকে আমার ব্লগটা ছোট্ট একটা ব্লগ, ঈদের পরের দিন ঘুরতে যাওয়া। তো দেখতে থাকুন বন্ধুরা, কোন পর্যন্ত কোথায় যাচ্ছি। আর যাচ্ছি তুমি যে বোনের বাসায়, তাই না? তো আমাদের রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর। রাজশাহীর কথা বলে তো রাজশাহীর শহরটা কিন্তু আসলেই অনেক সুন্দর। যারা আসেন নাই তারা এসে ঘুরতে পারেন। আমাদের রাজশাহী শহরে অনেক ঘোরার জায়গা আছে। আর পরিবেশটা দেখলেই তো শান্তি। তো আমাদের সামনে আমচত্বর আছে, যেহেতু আমার দেশ বলে কথা, আমচত্বর থাকতেই হবে। তো আমাদের এটা হচ্ছে আমচত্বর, লদাপাড়ার মোড় আমচত্বর। তো আমরা আমচত্বর হয়ে বোনের বাসায় যাচ্ছে। আর আমার ভাস্তি ভাগ্নি তো খুব খুশি। আর আমি বাড়িতে আসার আগে ওর প্ল্যান করে রাখি যে কোথায় কোথায় ঘুরতে যাবে। ওদের বলে আমাদেরকে ছাড়া ভালোই লাগে না, আমাকে নিয়ে ঘুরতে নাকি ওদের অনেক ভালো লাগে। যেহেতু 7 মাস পর আসছি, আর 7 মাস পর বোনের বাড়িতে যাচ্ছি। দেখেন গ্রামের দৃশ্যটা, দেখেন ভুট্টা, ধান, করল্লা, পানের পর, তারপরে আছে আপনাদের ওই যে পাট শাক, পুকুর। অনেক দিন পরে দেখছি, খুব শান্তি লাগছে। আর রাজশাহী আসছি, রাজশাহী ভাষায় যদি কথা না বলি তাহলে কি ভালো লাগবে বলেন বন্ধুরা? সবসময় যদি তোদের ঢাকার ভাষায় কথা বলা লাগে। তো অবশেষে কিন্তু আমি বোনের বাসায় পৌঁছাইলাম। তো আমার বোনের বাসায় গ্রামের মধ্যে, যে তুমি যে বোনের বাড়ি গ্রামে বিয়ে হয়েছে। তো বোনের বাসায় এসে পৌঁছাইয়া বোন আম কেটে দিল, গাছ থেকে আম পেড়ে আম কেটে দিল। আমার ভাস্তের ভাগ্নে আম খাচ্ছে, আমরা কিন্তু অনেক মজার সাথে গোপালভোগ আম আছে। শেষ সব শেষে কিন্তু দুপুরে খাবার খেতে দিল। তো গরু মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগছে না। তো বোনকে বললাম আপা আলু ভর্তার ডাল ঝোল কর। তারপরে কিন্তু এক বাটি মাংস দিয়ে রেখেছি। আর খেতে বসার সময় প্রচুর বৃষ্টি বাতাস, জানি না খাইতে পারবো কি না, এমন বৃষ্টিতে গরম, প্রচুর গরম। তো ভাবলাম বারান্দায় বসে খাই। তো খাইতে বসেই কিন্তু ঝড় বৃষ্টিটা নেমে গেল। তো সবশেষে কিন্তু বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো বাড়িতে যাওয়ার জন্য কিন্তু রাস্তায় দাঁড়াই আছি, কোনো গাড়ি ঘোড়া নাই। গ্রামে কিন্তু একটাই সমস্যা, সহজে গাড়ি পাওয়া যায় না। তো ওই যে আমার ভাগ্নি, ওখানে নিয়ে যাচ্ছি, ভাগিনা আছে ওখানেও নিয়ে যাচ্ছি। ওরা আমার সাথে ঘুরতে যাবে, তাই অবশেষে একটা গাড়ি পেলাম। ওই গাড়িতেই 6 জন বসে যাচ্ছি। তারপর সবশেষে আবার আমচত্বরের সামনে আসলাম। বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সবশেষে কিন্তু ভাগনা ভাগ্নির জন্য বিকালে নাস্তা করলাম। তো ওরা আড্ডা দিচ্ছে, ওদেরকে নুডলস আর আবারও আম কিনে দিলাম, আম খাবে। তো ওরা অনেক খুশি।